জ্বালানির দাম বৃদ্ধির জের ভাড়া বাড়ালো ইন্ডিগো। অন্তর্দেশীয় আন্তর্জাতিক উড়ানের ভাড়া বাড়ালো ইন্ডিগো। 500 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 275 টাকা। 501 থেকে 1000 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 275 টাকা। 1001 থেকে 1500 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 600 টাকা। 1501 থেকে 2000 কিলোমিটারের মধ্যে অন্তর্দেশীয় উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 800 টাকা। ভারতীয় উপমহাদেশের উড়ানের ক্ষেত্রে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 900 থেকে 2500 টাকা। পশ্চিম এশিয়ার উড়ানে ইন্ডিগোর নতুন ফুয়েল চার্জ 3000 থেকে 5000 টাকা। এসআইআরে নামবাদের প্রতিবাদে বেনজির তাণ্ডব, আগুন, গাড়ি ভাঙচুর। সকাল থেকে রাত অবধি আটকে রাখা হলো 3 মহিলা সহ 7 জন বিচারককে। ঘন্টার পর ঘন্টা ঘেরাও চলার পর অবশেষে মাঝরাতে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ও রাস্তায় বাঁশ ফেলে আটকানোর চেষ্টা করা হয় বিচারকদের গাড়ি। গোটা ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা। সকাল গড়িয়ে দুপুর, সন্ধে গড়িয়ে রাত, এসআইআরের নামবাদের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভের তাণ্ডব চলল মালদার কালিয়াচকে। জ্বলল আগুন, রীতিমতো এলাকায় দাপিয়ে বেড়ালো উন্মত্ত জনতা। ঘেরাওয়ের জেরে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হলো 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারকে। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গভীর রাতে উদ্ধারের পরও রাস্তায় বাঁশ ফেলে এভাবে আটকানোর চেষ্টা করা হয় জুডিশিয়াল অফিসারদের গাড়ি। সেসবকে কোনো ক্রমে এলাকা ছাড়েন তারা। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. তো ভয়ঙ্করতম ঘটনা। বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাঁশ ফেলে তাদের কনভয় আটকানো হয়। প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয় এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার সকাল থেকেই কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়দের একাংশ। প্রতিবাদের সামনে ছিলেন মহিলারা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বিডিও অফিসের গেট আটকে দেওয়া হয়। গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করে 23শে মার্চ জেলা প্রশাসনের কাছে চিঠি লেখেন এই জুডিশিয়াল অফিসারদের কয়েকজন। অভিযোগ, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেই শেষ নয়, তাদের ক্যাম্প বিডিও অফিস থেকে সরিয়ে মালদার জেলা শাসকের অফিসে করার বিষয়ে বলেছিলেন বিচারকরা। মুহূর্তে পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর থেকে তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ধর্মান্ধ মৌলবাদীদের কাছে আত্মসমর্পণের কারণেই পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল সম্পূর্ণ মুক্তাঞ্চল, সরকারি নিয়ন্ত্রণের বাইরে। তো যে রাজ্যে বিচারপতিদের ঘেরাও করে রাখা হয়, কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। বুধবার দীর্ঘক্ষণ এমন পরিস্থিতি থাকার পর ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, মালদার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা। অবশেষে মধ্যরাতে উন্মত্ত জনতার মধ্যে থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বের করে আনা হয় 7 জুডিশিয়াল অফিসারকে। এই ঘটনার গোটা দায়িত্ব নির্বাচন কমিশনের। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট 2-1টি দল সংগঠন। তারা গোলমাল তৈরি করে ঘুরিয়ে বিজেপিকে ইস্যু তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের বিশৃঙ্খল আচরণ করছে। যারা বলছেন এটা রাজ্যের এবার পুলিশ কি করছে, অমুক করছে, দয়া করে নির্বাচন কমিশনকে বলুন। সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে এসব। মানুষকে অনিশ্চয়তা কে ফেলেছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন।
কালিয়াচকের ঘটনায় রাজ্য পরিষদ ডিজির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন সূত্রে দাবি গোটা বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে। হাইকোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করছেন এই জুডিশিয়াল অফিসাররা, আর তাদের আটকে রেখেই এই ভয়ঙ্কর তাণ্ডব। রুমা পাল ও সমক লাহিড়ির রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলের বিক্ষোভ ঘিরে ফের উত্তেজনা ছড়ালো সিইও দপ্তরের বাইরে। মঙ্গলবারও তৃণমূল বিজেপির দ্বন্দ্ব ঘিরে তুলকালাম বেঁধেছিল। দুষ্কৃতীদের নিয়ে মাঝরাতে অফিস ঘেরাও করেছেন বেলেঘাটার কাউন্সিলর। নজিরবিহীন বিবৃতি দিয়েছে সিইও দপ্তর। কিছু যায় আসে না, পাল্টা বললেন তৃণমূল কাউন্সিলর। গার্ডরেল ভাঙার চেষ্টা, স্লোগান, বিক্ষোভ। বুধবারও দফায় দফায় উত্তেজনা ছড়ালো সিইও দপ্তরের বাইরে। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ চলছিলই। এসআইআর এ নাম বাদের প্রতিবাদে এসইউসিআই এর কর্মসূচি ঘিরেও তুলকালাম বাঁধল। মঙ্গলবার তৃণমূল বিজেপির দ্বন্দ্ব ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস চত্বর। এই প্রেক্ষাপটে রাতেই 163 ধারা জারি করে পুলিশ। বুধবার তৃণমূলের বিক্ষোভকারীদের সরাতে মাইকে প্রচার করে পুলিশ। আপনাদের অনুরোধ করা হচ্ছে কোন রকম জমায়েত করবেন না। পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে ভিতরে যে ফেক ভোটার, ভুয়ো ভোটারের যে ফর্ম 6 আছে সেগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ফর্ম 6 জমা দিতে দেবেন না কেন? নির্বাচন কমিশন যদি ধরুন ভুলভাবে ফর্ম 6 জমা নিচ্ছে, যদি আমার মনে হয়, আমি সুপ্রিম কোর্টে চলে যাব। এখন তো আবার ওদের বিনা পয়সার উকিলরাও আছেন, তারাও যাবেন। এরই মধ্যে বুধবার দুপুরে বাবুঘাটের দিক থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দিকে আসতে শুরু করেন এসইউসিআই এর কর্মী সমর্থকরা। ব্যারিকেড করে পুলিশ তাদের আটকাতেই শুরু হয় উত্তেজনা। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। আমার নাম বাদ পড়েছে 27শে মার্চ রাত্রেবেলা যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম বাদ দিয়েছে। এরই মধ্যে সিইও দপ্তরে এসে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পিছনের গেট দিয়ে সিইওর গাড়ি ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলপন্থী সংগঠন। পুলিশের ছয়লাভ ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে দুটি ছোট মঞ্চ করা হয়েছিল দুদিকে, সেই মঞ্চ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। মঙ্গলবার রাতে সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। ভিতরে বৈঠক চলাকালীনই বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। কেন কি স্যার বলুন আপনারা? আমরা কোনো হাঙ্গামা করেছি? আমরা তো অন্য কোনো কারণে আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে। এখানে আপনি শুনুন কথা, হ্যাঁ এখানে রাতে যেটা বলতে শুনুন। শুরু হয় স্লোগান, এরপর নজিরবিহীনভাবে সিইও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে বিক্ষোভের ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীদের নিয়ে মধ্যরাতে সিইও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। হুমকির সুর শোনা যায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গলায়। আমরা ওইখানে পাহারাদারি করছিলাম যেন অন্যায়ভাবে ভোটারদের নাম না অ্যাড করা হোক না কাটা হোক। তার জন্য ইলেকশন কমিশন কি টুইট করছে, কি বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। ভোটের মুখে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক আকচাকচি। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু বিরোধী, মতুয়া বিরোধী, রাজবংশী বিরোধী, হিন্দু বিরোধী। মঙ্গলবারের ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। সিইও দপ্তরের বাইরে আরও সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
রুমা পাল, হিন্দোল দে ও মৈত্রাকর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।